রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ঝালকারি এখন বাড়িতেই খুব ইজিভাবেই বানিয়ে নিতে পারেন ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। আমি এখানে সোনালী মুরগি নিয়েছি দুটা। আপনারা চাইলে এখানে ব্রয়লার মুরগিও নিয়ে নিতে পারেন, একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণে টক দই, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ। এবার টক দই আর লবণ দিয়ে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। আপনার কাছে যদি টক দই না থাকে তাহলে গুঁড়া দুধ আর লেবুর রস একটু মিশিয়ে সেটা আপনি অ্যাড করতে পারেন। এবার আমি এটা 10 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। এবার একটা ফ্রাই প্যান চুলায় দিয়ে আমি এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে 1.5 কাপ পরিমাণে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। আমি এখানে দিয়েছি কয়েকটা কালো গোলমরিচ, একটা বড় এলাচ, কয়েকটা লবঙ্গ, আর দিয়েছি কয়েকটা ছোট এলাচ, আর দিয়েছি 3 টুকরো দারচিনি, আর এখানে দিয়েছি 3টা তেজপাতা। এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে যাবে দেন এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব 1 কাপের একটু বেশি পেঁয়াজ বাটা। আর এখানে পেঁয়াজ বাটা অ্যাড করলে এটার গ্রেভিটা খুবই মজা লাগে খেতে। যখন এটাকে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করছি আমি 3 চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট। এবার এটাকেও আমি কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। আমি মশলাগুলো ধাপে ধাপে দিচ্ছি আর মশলাটা কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে দিচ্ছি 1 চামচের মতো হলুদ গুঁড়া, 1.5 চামচের মতো লাল মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়েছি 1 চামচ, আর যেটা না দিলেই না সেটা হচ্ছে রাঁধুনি মুরগির মাংসের মশলা, এটা আমি দিয়েছি 2 চামচের মতো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই একটা মশলা অ্যাড করার কারণে এই কারিটা যে খেতে কতটা মজা হয় একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর ট্রাই করলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না। মশলাটা যখন আমার কষানো হয়ে যাবে, তেলটা যখন উপরে উঠে যাবে দেন এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব হাফ কাপের মতো পানি। মশলাটাকে আমি আবারও কিছুটা সময় কষিয়ে নেব। আপনি মশলাটা যত ভালো করে কষাবেন আপনার এই গ্রেভিটা তত বেশি স্মুথ হবে আর খেতে অনেক বেশি মজা লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বারবার নাড়াচাড়া করে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তেল আর মশলাটা কিন্তু সেপারেট হয়ে গেছে। এ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি যে চিকেনটা টক দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা। আমি এটার ভেতরে যে দইটা ছিল সেটা কিন্তু সহই দিয়ে দিয়েছি। এবার সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে বলে রাখি, আমার এই ছোট্ট ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবেন। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন। আর যদি আরেকটু ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন ফ্রেন্ডস, ফ্যামিলি, বিভিন্ন গার্লস গ্রুপগুলোতে। আর যদি আরেকটু ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আমার ফ্যামিলির একজন মেম্বার হওয়ার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি। কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু খুব ভালো করে কষানো হচ্ছে। নেড়ে চেড়ে আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। যখন এটা তেলটা বোঝা যাবে যে আলাদা আলাদা হয়ে যাচ্ছে তখনই কিন্তু এটার মধ্যে সিদ্ধ হওয়ার জন্য পানি দিতে হবে। আমি আজকে পানি অ্যাড করছি, আপনারা চাইলে কিন্তু এটা দুধ দিয়েও করতে পারেন। যেহেতু এটা ঝাল কারি সেহেতু আমার কাছে মনে হচ্ছে পানি দিলে সবথেকে বেশি মজা হবে। তো আমি এখানে এটার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি প্রায় 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এবার পানি আর মাংসটা খুব ভালো করে একসাথে মিশিয়ে দিয়ে আমি এটাকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। আর কিছুক্ষণ পর পর কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে যাতে কোনোভাবেই নিচে থেকে লেগে না যায়। এবার এর মধ্যে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলার গুঁড়া। এবার আবারও এটাকে খুব ভালো করে একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ আর ধনেপাতা। আর হ্যাঁ, আমি কিন্তু এর মধ্যে হাফ চামচ পরিমাণে চিনিও দিয়েছিলাম, কিন্তু এটা আসলে পাচ্ছি না খুঁজে। যাই হোক, অলমোস্ট কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি এতটুকু গ্রেভি রেখেছি কারণ এটা যদি একটু গ্রেভি থাকে খেতে অনেক বেশি মজা লাগে। এই গ্রেভিটাই হচ্ছে আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমি সার্ভ করে দিয়েছি। এবার দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে কিছু ধনেপাতা কুচি অ্যাড করে দিয়েছি। এই ছিল আজকে আমার রেসিপি। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ কমেন্টে জানাতে পারেন। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করতে পারেন। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন।
মাশাআল্লাহ, দেখতে যতটা সুন্দর লাগছে, বিলিভ মি খাইতে কিন্তু তার থেকে অনেক বেশি মজা হয়েছে। একবার হলেও কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাল লাগে নিজ ডেইলি ব্লগ উইথ রান্নাবান্নার সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।